আপনারা মৃতদের দিয়েছেন 2 লক্ষ করে টাকা আর আহতদের দিয়েছেন 15,000 করে টাকা। লজ্জা লাগে না? এরপরেও আপনারা এইসব করেন। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। গুলি চলেছিল সিপিএম এর আমলে, মারা গেছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। ক্ষমতায় এসে গোটা ঘটনা তদন্ত করতে কমিশন গঠন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আর ক্ষমতায় এসে সেই কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু যে ইস্যুকে সামনে রেখে একের পর এক ভোটে লড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রিপোর্টে কেন তিনি প্রকাশ্যে আনেননি? তিনি যা করেননি বিজেপি সরকার তা করাই কি বেকায়দায় পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়? যারা আপনাদেরকে ব্যবহার করে এমপি হলো, এমএলএ হলো, মন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, চার্টার ফ্লাইটে চললো, হেলিকপ্টারে আকাশে থাকলো, বাড়ি গাড়ি সম্পত্তি করলো, দুবাই গেল, সিঙ্গাপুর গেল, আমেরিকার হপকন্সে চিকিৎসা করালো, তাদের থেকে আপনারা দূরে থাকবেন। 1993 সালে সেই দিন থেকে তৃণমূল সরকারের আমল পর্যন্ত যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তাদের একাংশের গলায় এখন শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা। আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন। কেন চ্যাটার্জি কমিশনের রিপোর্ট বেরোয়নি? এর জবাব শুধু আপনি নয়, সারা পশ্চিম বাংলার কোটি কোটি মানুষ জানতে চায়। এবং যখন আপনি তুলেছেন, আপনি হোয়াইট পেপার বার করুন। আমরা চাই বিচার হোক, কারণ আমিও সাক্ষ্য দিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ, শহীদদের প্রাণহানি, এত মানুষ আহত, ফলে এখানে জ্যোতি বসুর সরকার ছিলেন তখন। এখন যারা সরকারে এসছেন তারা তাদের অবজারভেশনের কথা তারা বলতে পারেন, সেটাও একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েই হয়েছে। 21শে জুলাইয়ের আগে কমিশনের রিপোর্ট নিয়ে এখন তপ্ত রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী যখন ছিলেন করেননি প্রকাশ। এটা অন্যায় করেছেন, করেননি। তার কারণ তার নেতৃত্বে আন্দোলন হলো বলছেন তিনি, অথচ তিনি ক্ষমতায় এসে এই কমিশন গঠন করার পর কমিশনের রিপোর্ট তিনি পাবলিশ করলেন না। এটা জনমানসে তো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তো সাধারণভাবে শহীদদের আত্মা তাতে কি শান্তি লাভ করে? তাই শান্তি লাভ করেনি। কমিশন তৈরি করার পরেও তার রিপোর্টটা প্রকাশ না করার মধ্য দিয়ে মমতা ব্যানার্জির অসততা ধরা পড়ে গেছে এবং 21শে জুলাই পালন করার মতন কোনো অধিকার যে ওনার নেই, এটা স্পষ্ট হয়ে গেছে। ফের একবার রাজ্য রাজনীতিতে ঝড় তুলল 21শে জুলাই। আশাবুল হোসেন, সুদীপ্ত আচার্য ও রঞ্জিত সাউবের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।